শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এলিজা ম্যামস ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গণিত ক্লাস নিয়ে এসেছি। গণিত অর্থাৎ প্যাটার্ন থেকে আজকে আমি আলোচনা করব। প্যাটার্নের ইতিমধ্যে আমি 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি, 3 পর্বে। তো আজকে আমি চতুর্থ পর্বে যেটি আলোচনা করব তা হচ্ছে আমি ইতিমধ্যে লিখে রেখেছি ম্যাজিক বর্গ। তোমাদেরকে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম ম্যাজিক বর্গে 3 ক্রম, 4 ক্রম এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ বের করার পদ্ধতি। আজকে আমি তোমাদেরকে 6 ক্রম, 7 ক্রম এবং 8 ক্রমে কিভাবে আমরা ম্যাজিক বর্গ তৈরি করতে পারবো সেটি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো ম্যাজিক বর্গ সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ম্যাজিক বর্গটি কেমন হবে। ম্যাজিক বর্গ একটা বর্গাকার চিত্রের মধ্যে ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা ক্ষেত্রগুলো অঙ্কন করব, বর্গক্ষেত্রগুলো, হ্যাঁ, সেখানে ভিতরে আমাদের সংখ্যার উপরে নির্ভর করে বর্গক্ষেত্রগুলো অঙ্কন করতে হবে। তো আমরা 3 ক্রমে কি করেছিলাম? 3 তিরিকে 9, অর্থাৎ 3-এর বর্গ করলে কত আসে? 3 তিরিকে 9 আসে। তো আজকে আমরা দেখব ঠিক সেভাবে 6 ক্রম, 7 ক্রম এবং 8 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা। তো 6 ক্রমে যদি আমরা করি, অর্থাৎ 6-এর বর্গ করতে হবে, অর্থাৎ আমাদের ঘর হবে টোটাল কতগুলো? 36টি ঘর হবে। এই 36টি ঘরের মধ্যে আমরা 1 থেকে 36 পর্যন্ত অঙ্কগুলো বসিয়ে আমরা সেখান থেকে ম্যাজিক বর্গ তৈরি করব। তো তোমরা খেয়াল করে একটু বোর্ডের দিকে যে 6 ক্রম যখন আমরা করব, 6 ক্রমের ক্ষেত্রে 6-এর বর্গ লাগবে, অর্থাৎ টোটাল ঘর হবে 36টি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা বড় করে একটা বর্গাকার চিত্র নিয়ে নিই। আমরা বড় করে একটা বর্গাকার চিত্র নিয়ে নিব। তোমরা সঠিক মাপে সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে একটা বর্গাকার চিত্র নিয়ে নিবা। আমি একটা বর্গাকার চিত্র নিয়ে নিলাম। এখানে আমাকে টোটাল ঘর কয়টা করতে হবে? 36টি ঘর এখানে আমাকে অঙ্কন করে নিতে হবে। তো 36টি ঘর আমি নেওয়ার আগে, হ্যাঁ, এখানে আমি যদি 36টি ঘর, অর্থাৎ এখানে আমার যদি আমি 4 নং 36, অর্থাৎ আমি 4টা ভাগে আগে বিভক্ত করে নিই, তাহলে আমার ঘরগুলো নিতে সুবিধা হবে। এখানে আমি 4টা সমান বর্গক্ষেত্রে আগে বিভক্ত করে নিলাম। এখন এখানে যদি আমি 9টা ঘর দেই, 9টা 9টা 9টা, এভাবে আমার কতগুলো ঘর লাগবে? 4 নং 36টা ঘর। অর্থাৎ আমি এখানে 9টা, এখানে 9টা, তাহলে টোটাল ঘর হবে এখানে 18টা। এখানেও এইভাবে নিতে হবে। দেখো, এদিক দিয়েও আমি সারি বরাবর প্লাস কলাম বরাবর আমি সমানভাবে ঘরগুলো নেওয়ার চেষ্টা করছি। তোমরা স্কেল দিয়ে ঠিকভাবে বর্গাকার চিত্রটি অঙ্কন করবে, তাহলে ঘরগুলো খুব সুন্দরভাবে হবে আর কি। এখানে দেখো, তো আমরা যদি প্রথমে 4 ভাগে বিভক্ত করে নিই, তাহলে আমাদের চিত্রটি অঙ্কন করা আরো বেশি সুবিধা হবে। এই হয়ে গেল আমার 4 নং 36টি ঘর। হ্যাঁ, তো এখন এই 36টি ঘরের মধ্যে আমি 4 ভাগে বিভক্ত করে দেব। ঘরগুলোকে 4টি ভাগে বিভক্ত করব। এই দেখো, আমি 4টি ভাগে একটু মোটা করে দিলাম এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন সহজেই বুঝতে পারো। এদিকেও আমি সমানভাবে বিভক্ত করে দিব, অর্থাৎ এক একটা ভাগে আমার 9টি করে ঘর চলে গেল। তো এখন এভাবে আমরা এখান থেকে ম্যাজিক বর্গটি তৈরি করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এখানে টোটাল এপাশে 9টি ঘর, এপাশে 9টি, এখানে 9টি, এখানে 9টি, তাহলে এভাবে টোটাল 4টি ঘরে যদি আমরা 9টা 9টা করে ঘর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এটা 3 ক্রমের ম্যাজিক বর্গের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 9টি ঘর দিয়ে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ করতে পারি। এখানেও 9টি ঘর, এখানেও 9টি ঘর, এখানেও 9টি ঘর। তো ঘরগুলোকে আমাদের একটু নাম দিয়ে ইন্ডিকেট করে দিতে হবে। যেমন মনে করো এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এটা হচ্ছে 2 নাম্বার ঘর, আর এটি হচ্ছে 3 নাম্বার ঘর, আর এটি হচ্ছে 4 নাম্বার ঘর। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে টোটাল 9টি ঘর, এই 9টি ঘরের মধ্যে আমরা কিভাবে 9টি সংখ্যা বসিয়েছিলাম আমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা যদি লাঙ্গল পদ্ধতিতে করতে চাই, তাহলে প্রথমে আমাদের এখানে কি বসবে? এখানে বসবে 1, মাঝখানে বসবে প্রথম কলাম আর সারির মাঝখানে বসবে 1,
এভাবে আমরা এদিকে যাব, দেখা যাচ্ছে যে কোনো ঘর নেই, তখন এটা কোথায় চলে যাবে, এই যে এখানে আসবে 2, 2 এর পরে এদিকে ঘর নেই, এটা কিন্তু আমাদের ভাবা যাবে না, আমরা জাস্ট খালি এতটুকু ভাববো, এই এতটুকুর মধ্যে আমরা কাজ করছি মনে করব। তাহলে 2 দিলাম, এখানে কোনো ঘর নেই, আমি ভাববো ঘর নাই মানে তাহলে আমার চলে আসবে এই পাশে 3 আসলো, 3-এর পরে দেখো কোনাকুনি ঘর আছে, এটা ফিল আপ হয়ে গেছে, এই জন্য 4টা নিচে চলে আসবে। 4-এর পরে দেখো 5, 5-এর পরে 6 পর্যায়ক্রমে যাচ্ছে, এরপর এদিকে কিন্তু কোনো ঘর নেই, তখন কোথায় চলে আসবে, 7 চলে আসবে এখানে। 7-এর পরে দেখো এখানে কোনো ঘর নেই, তখন 8 চলে গেল এখানে। 8-এর পরে এদিকে কোনো ঘর নেই, অর্থাৎ 9 চলে আসলো এখানে। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে ম্যাজিক বর্গ তৈরি করার সময় আমরা একটা জিনিস খেয়াল করবো, আমার শুরুতে যে অঙ্কটা ছিল ওই কলামে যেন শেষে আমার শেষের অঙ্কটা থাকে, অর্থাৎ এখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে আমি 1 দিয়ে শুরু করেছি, শেষের অঙ্কটি হচ্ছে 9। এভাবে আমরা বুঝে নিব যে আমার পূরণ করাটা ঠিক আছে। আচ্ছা, এখন আমি 1 নাম্বার ঘর, আমার 1 নাম্বারটা শেষ, প্রথমটা শেষ, এখন আমি দ্বিতীয় বর্গের মধ্যে চলে যাব। তো দ্বিতীয় বর্গের মধ্যে আমার 9 পর্যন্ত বসানো কিন্তু হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় বর্গের কোথায় থেকে শুরু করব, এই যে এখানে মাঝখানে দেখো, মাঝখানে সারিতে মাঝখানে আমি 10 দিয়ে শুরু করে দিলাম। এখন আবার আমি ভাববো কিন্তু এটা ঘর এবং এই ঘরগুলো কিন্তু নেই, জাস্ট আমি এতটুকুর মধ্যে কাজ করতেছি। তাহলে খেয়াল করো 10 হয়ে গেল, 10-এর পরে আমি দেখছি এখানে ঘর নেই, এখানে ভাবতে হবে যে ঘর নেই, যেহেতু আমার কাজ হচ্ছে এই 9টা ঘরের মধ্যে, তাহলে 10 হয়ে গেল। এরপরে আমার 11 কোথায় চলে যাবে, খেয়াল করো তো, 11 চলে আসবে এখানে। তারপরে 12 কোথায় যাবে, 12 যাবে এখানে। 13 এখানে যাওয়ার কথা ছিল, জায়গা নেই, চলে আসবে নিচে। হ্যাঁ, 13 নিচে চলে আসলো, 13, তারপরে 14, 15, 15 পরে সাইডে কোনো ঘর নেই কোনাকুনি, এই জন্য 16 এখানে চলে আসলো, 16-র পর এখানে আমরা 17 দিব, 17-র পর এখানে আমরা 18 দিব। তাহলে দেখো এক একটা বড় বর্গক্ষেত্রের মধ্যে 9টি ছিল, আর এখানে হচ্ছে 9টি, 9 9 18টি হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার বর্গক্ষেত্রের মধ্যে চলে যাব। তো 3 নাম্বার বর্গক্ষেত্রে আমাদের এখানে শেষ হলো 18, এখন আমরা শুরু করব 19 দিয়ে, 19, এরপরে 20 কোথায় যাবে, 20 যাবে এখানে, 20, এখানে দেখো 21 আসলো, যেহেতু কোনাকুনি ঘর নেই এখানে চলে আসলো 21, এখানে ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ 22 চলে আসবে এখানে, 22, 23, 24, ঘর নেই চলে আসবে নিচে 25, আবার কোনাকুনি ঘর নেই, সর্বদাই কোনাকুনি ঘর খুঁজবে, ঘর না থাকলে নিচে চলে যাবে। হ্যাঁ, নিচেও যদি না থাকে তখন বামে চলে যাবে। তাহলে 26 দেখো, 26-এর পর আমরা কি বসাবো, 27। তো এখানেও খেয়াল করো, শুরুতে ছিল 19 আর শেষে হচ্ছে 27, এই হয়ে গেল আমাদের 3 লং 27, আর 9টি অঙ্ক আমরা বসাবো। তাহলে 9টি সংখ্যা যদি আমরা বসাই, তাহলে এখন খেয়াল করো তো, 27-এর পরে কি আসবে শিক্ষার্থী বন্ধুরা, 28 আসবে, এখানে 28 হবে, তারপরে এখানে হবে 29, এখানে হবে 30, ঘর ফাঁকা নেই, এখানে চলে আসবে 31, এখানে আসবে 32, 33, কোনাকুনি ঘর নেই নিচে চলে আসলো 34, 34-এর পরে ঘর নেই এদিকে চলে গেল 35, 35-এর পরে সোজা এখানে আসলো 36। আমাদের মিলানোর উপায় কি, এই যে শুরু হয়েছিল 28 দিয়ে, শেষ হয়ে গেল 36 দিয়ে, একই কলামের মধ্যে দুটি সংখ্যাই রয়েছে, প্রথম এবং শেষ সংখ্যাটি, এভাবে আমরা মিলিয়ে নিতে পারি। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা কি জানি, যে তোমার বেজিক বর্গের যত ক্রমে হোক না কেন তার সূত্রটা কি হবে, সূত্র হচ্ছে y² যোগ 1 ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা কি করব, 6 ক্রমের যেহেতু, কাজে ক এর মান কত হবে, 6 হবে, 6² যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে কাটাকাটি করো, 3 হয়, এখানে 3 থাকলো, আর এখানে কত আসে, 6 6 36 আর 1 37, গুণ করলে কত আসে দেখো তো, 3 7 21, 3 3 9 10 11, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 6 ক্রমের বেজিক বর্গে আমরা কোনাকুনি, লম্বালম্বি, পাশাপাশি যেভাবে আমরা হিসেব করি না কেন, যোগফল সর্বদাই কি আসবে, 1 1 1, অর্থাৎ 111। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, তুমি এখানে হিসেব করো, দেখো 8 আর 1 9, 9 6 15, 15 আর 26 কত হয়, 15 আর 26 হবে 25 30 40 41 হবে, 41 আর 19 কত হবে, 41 আর 19 50 60। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, আমরা একটু ভালো করে হিসাব করে দেখি তো, এখানে 1 6, তারপর এখানে হচ্ছে 26, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে 19, তারপর এখানে হচ্ছে 24। তাহলে দেখো তো আমরা যেভাবে হিসাব করছি হচ্ছে না নাই, 8 আর 9 9 6 15, 15 আর 6 হচ্ছে 21, 21 9 30, হ্যাঁ, 30 আর 4 34 এর 4, হাতে 3, 3 2 5 6 7 8, আমাদের কি মিলেছে দেখো তো, এখানে 111 কিন্তু এখানে 84 মিলেনি, আমাদের এখানে আর একটু কাজ করতে হবে, খেয়াল করো,
আমাদের এই কৌশলটি মনে রাখতে হবে। আমরা জাস্ট কি করব, এই দুইটা ঘরের মধ্যে একটু জায়গা পরিবর্তন করব সংখ্যার মধ্যে। আমরা এখানকার প্রথমে ছিল 8, এই 8টাকে আমরা নিয়ে আসব এই 4 নাম্বার কলামের 4 নাম্বার যে আমাদের বর্গক্ষেত্রটা রয়েছে সেখানে নিয়ে আসব। অর্থাৎ আমাদের 35টা কোথায় চলে যাবে, 35 চলে যাবে 8 এর জায়গায়, আর 8 চলে আসবে 35 এর স্থানে। আচ্ছা, একইভাবে খেয়াল করো এখানে শেষে কি ছিল, এই স্ট্রাকচারের মধ্যে শেষে ছিল 4, এই 4 চলে গেল 31 এ, আর 31 চলে আসলো 4 এর স্থানে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে আমাদের, এখানে চলে আসলো 4। আরেকটা জায়গা খেয়াল করো, এখানকার মাঝখানে আছে 5, এই যে 5, আর এখানকার মাঝখানে কি আছে 32, এই দুটার মধ্যে স্থান চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে আসবে 32 আর এই জায়গায় চলে আসবে 5। বাকিগুলো কিন্তু সব ঠিক থাকবে, এটা মনে রাখিও, বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে আমরা পরিবর্তন করলাম কোথায় কোথায় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কলামের প্রথম ঘরে এবং 4 নাম্বার কলামের আমরা প্রথম ঘরে, এই দুটোর মধ্যে পরিবর্তন। সেম ভাবে এখানকার শেষটা এখানকার শেষটা, আর প্রথম কলামের মাঝখানে যেটা সংখ্যা ছিল তার সাথে আমরা চতুর্থ কলামের আমাদের চতুর্থ বর্গের আমরা মাঝখানে সংখ্যাটার মধ্যে পরিবর্তন নিয়ে আসবো। এখন তোমরা খেয়াল করো যে সুন্দরভাবে 111 চলে আসবে। দেখো 35, খেয়াল করো 35, 1, 6, 26, 19, 24, কত হয় দেখো তো, 5 আর 6, 6 6 12, 3 6 18, 18 19 20 27 28 29 30 31, 31 এর 1 হাতে 3, 3 আর 2 5 6, হ্যাঁ 7 8 9 10 11, 111 চলে আসছে। খেয়াল করো, তো এভাবে তুমি যেভাবে হিসাব করো না কেন তোমার কিন্তু ফলাফল কত আসবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কি আসলো 111, তুমি এভাবে যদি হিসাব করো এখানে 111 আসবে। দেখো আমি একটু করে দেখাচ্ছি তোমাদের, 4 5 9, 9 5 14, 14 6 20 আর 21, কত আসলো এখানে 21 আসলো। 21 এর 1 হাতে 2, 2 4 6 8 9 10 11, আমরা যদি কলাম বরাবর হিসাব করি দেখা যাচ্ছে 111 আসবে। তো এভাবে তুমি কোনাকুনিও যদি হিসাব করো, তুমি যেভাবে করো না কেন হিসাব তোমার কত আসবে, ফলাফল 111। আমাদের সূত্রটা মনে রাখতে হবে, ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। এই সূত্রের সাহায্যে আমাদেরকে যত ক্রমের মেজিক বর্গের সংখ্যার যোগফল বের করতে বলুক না কেন আমরা কিন্তু সহজে বের করতে পারবো। এগুলো কিন্তু নৈবেদ্যিকে অনেক সময় আমাদের কাজে লাগে। তো এই গেল 6 ক্রম। এখন আমি তোমাদেরকে 7 ক্রমটি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা 7 ক্রম তোমরা, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে যত ক্রমে হোক না কেন যদি বিজোড় হয়, বিজোড়ের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে কি করব, যে লাঙ্গল পদ্ধতিতে আমরা শিখেছি সেই লাঙ্গল পদ্ধতিতে আমরা সমাধান করব। লাঙ্গল পদ্ধতি, বিজোড়ের ক্ষেত্রে লাঙ্গল পদ্ধতি। 7 ক্রম, 7 স্কয়ার সমান কত হবে, 49 হবে। তো দেখো তোমরা এখানে আমাদের টোটাল ঘর হবে 49টি। আমাদের টোটাল ঘর লাগবে কতটি, 49টি। তোমরা সুন্দর করে খাতার মধ্যে একদম স্কেল দিয়ে মাপ নিয়ে সুন্দর করে কাট করবা, তাহলে তোমাদের চিত্রটা হ্যাঁ সবগুলো বাহুই সমান আসবে। আচ্ছা, এখানে তাহলে 7 7 49, আমি এভাবে একটু চিহ্ন দিয়ে নিই, 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7। সেম ভাবে এদিকেও নিব আমি, এদিকটা খেয়াল করো, 1 2 3 4 5 6 7। পাঁচ 6 এবং নিচেরটা সহ 7। ঠিক আছে, 7 সাথে 49টি ঘর আমরা নিলাম, ছোট ছোট বর্গাকৃতির ঘর নিলাম। এখন আমরা লাঙ্গল পদ্ধতিতে এই 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোকে এমন করে বসাবো সেখানে ফলাফল অর্থাৎ যোগফলটা সব দিক থেকে একই হতে হবে। আমি বলেছিলাম এর আগে যে এই পাশে 3টি ঘর থাকবে, এই পাশে 3টি ঘর, মাঝখানে আমরা মাঝখানে সারির মাঝখানে ঘরটাতে আমরা 1 বসাবো। এভাবে আমরা টোটাল 49 পর্যন্ত সংখ্যাগুলোকে বসিয়ে তারপরে আমরা 7 ক্রমে মেজিক বর্গ বের করবো। তো দেখো এখানে
যাওয়ার চেষ্টা করবো, কিন্তু এখানে কোনো ঘর ফাঁকা নেই। তখন কোথায় চলে যাবে? একবারে এই কলামের সবার নিচে চলে আসবে 2। এরপরে কি বসাবো? 3। এরপরে বসাবো আমরা 4। 4-এর পরে দেখো এখানে কোনাকুনি কোনো ঘর নেই, তখন কোথায় চলে যাবে? একবারে বামে চলে আসবে 5। এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে 6, 7, সর্বদাই কোনাকুনি যাবে, এটা মনে রাখবা। আচ্ছা দেখো 7-এর পরে কি হলো? 7-এর পরে এখানে কিন্তু তোমার ঘর নেই ফাঁকা, এই জন্য 7-এর পরে এখানে চলে আসবে 8। 8-এর পরে কি দিব? 9। 9-এর পরে আসবে 10। 10-এর পরে দেখো ঘর নেই, সোজাই চলে যাবে এখানে 11। 11 দিলাম, এখানে 12 দিলাম, দেখো এখানে কোনো ঘর নেই, সোজা চলে আসবে বাম পাশে 13। 13-র পরে 14 দিব, 14-র পরে দেখা যাচ্ছে ঘর ফাঁকা নেই, সোজা চলে আসবে এখানে 15। এখানে 15 আসবে নিচে, 15, 16, তারপর 17, 18, 19। এরপরে দেখো ঘর, এখানে কোনাকুনি কোনো ঘর ফাঁকা নেই, একেবারে কলামের শেষে চলে গেল 20। 20-এর পরে আবার এখানে চলে আসবে বাম পাশে 21। 21-এর পরে ঘর ফাঁকা নেই কোনাকুনি, এই জন্য চলে আসবে এখানে 22। তারপরে দিব আমরা 23, তারপরে 24, 25, 26, 27, 28। কোনাকুনি কোনো ঘর নেই, এপাশে নেই, কাজে চলে যাবে কোথায়? 28-এর পরে এখানে চলে আসবে 29। 29-এর পরে 30। কোনাকুনি ঘর নেই, কোথায় চলে গেল? এখানে চলে গেল একবার 31, 32, 33, 34, 35। 35-এর পরে দেখো কোনাকুনি কোনো ঘর ফাঁকা নেই, 35-এর পরে যদি যে ঘর ফাঁকা থাকবে সেই ঘরেই বসে যাবে আগে 36। তারপরে 37, এদিকে ঘর নেই, বামে ঘর আছে 38, এখানে আসবে 39, ঘর ফাঁকা নেই, চলে গেল একবার এখানে 40। তারপরে 41, 42, 42-এর পরে কোনাকুনি দেখো ঘর নেই, চলে আসবে নিচে 43, 44, এখানে আসবে 45, এখানে কোনাকুনি ঘর নেই, চলে যাবে বামে 46, 47, 48, একবারে নিচে চলে আসলো 49। তোমাদের আমি শুরু থেকে যে কথাটি বলেছিলাম, আমাদের সংখ্যা যেখান থেকে শুরু হবে ওই একই কলামে সবার শেষের সংখ্যাটা, হ্যাঁ, সেই কলামের মাঝখানে পড়ে যাবে, অর্থাৎ 1 এবং শেষটা হচ্ছে 49, একই কলামে আছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এটা যদি আমরা হিসেব করি, তাহলে আমরা দেখা যাচ্ছে 7 ক্রম যেহেতু, ক এর মান বসবে 7, এখানে হবে 7 স্কয়ার যোগ 1 ভাগ 2। তাহলে হিসেব করো কত আসে? 7 7 49, আর 1 50, আর ভাগ হচ্ছে 2। 25, 2 এ 50, 7 25 কত হচ্ছে? 5 7 35 এ 5, 7 2 এ 14, 15 16 17, 175 হবে। ঠিক আছে? তো আমরা এটাকে যদি যে কোনোভাবেই, এখন আমি যদি কোনাকুনি সোজাসুজি পাশাপাশি কিংবা কলাম বরাবর যেভাবে হিসেব করি না কেন, ফলাফল কত আসবে? ফলাফল আসবে সর্বদাই 175। তো আমরা যে কোনো একটা কলাম করে দেখতে পারি। মনে করো আমি এই কলামটাই করে দেখছি, যেখানে আসলে কত আসে আমরা একটু দেখি। খেয়াল করো, এখানে আসতেছে তোমার 9, 9 7 16, 16 17 18 19 20 22, 22 26, 26 আর 5 হচ্ছে 31, 31 আর 2 44, 34, 34 আর 1 হচ্ছে 35, 35 এর 5 হাতে 3, 3 3 6 4 10, 10 আর 1 11, 12, 13, 14, 15 16 17। তো তোমরা এইভাবে প্রত্যেকটা দিক থেকে কোনাকুনি লম্বালম্বি এবং পাশাপাশি যেভাবে তোমরা হিসেব করো না কেন, ফলাফল কি আসবে? সর্বদাই আসবে 175। তাহলে আমরা এভাবেই কিন্তু বিজোড় সংখ্যার মেজিক বর্গটা এই লাঙ্গল পদ্ধতিতে বের করতে সহজে পারবো। এবার আমি সর্বশেষ যেটি দেখাবো সেটা হচ্ছে 8 ক্রমের মেজিক বর্গ। তো তোমরা খেয়াল করো, 8 ক্রমের মেজিক বর্গ আমরা কিভাবে করব? 8 ক্রম হলে কি হচ্ছে? 8 আটে 64, অর্থাৎ এখানে 8 ক্রমের মেজিক বর্গে আসবে 8 স্কয়ার সমান হবে 64। অর্থাৎ আমরা 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই বর্গাকার চিত্রের মধ্যে বসাবো। 8 ক্রমটা হচ্ছে জোড়। জোড়ের ক্ষেত্রে আমাদের আর লাঙ্গল পদ্ধতি থাকবে না, আমাদেরকে একটু আলাদাভাবে করতে হবে। আমি 8 ক্রমের আগে ঘরগুলো দিয়ে দিই, খেয়াল করো। 8 ক্রমের জন্য আমরা স্কেলে সেন্টিমিটারে আমরা 8টি 8টি করে ঘর নিতে পারি খুব সুন্দরভাবে, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি অনুমান করে করলাম 2 3 4 5 6 7 8। এভাবে
হচ্ছে আমাদের ম্যাজিক বর্গের 8 ক্রম অর্থাৎ 64টি ঘর 8 স্কয়ার। তো এখন দেখো আমি এটাকে কিভাবে সাজিয়ে নিই তোমরা খেয়াল করো। 4 8 32। আচ্ছা, আমরা এই যে মাঝ বরাবর একটি মোটা টান দিয়ে দিব। এদিক দিয়ে 1 2 3 4 একদম সমান ভাবে বিভক্ত করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা কোনাকুনি একটা গুণ চিহ্ন দিয়ে দিব, ক্রস দিয়ে দিব। তোমার ঘরগুলো যদি সঠিক হয় তাহলে তোমার কিন্তু ক্রসটা খুব সুন্দরভাবে চলে যাবে। ঠিক আছে, ঠিক কোনাকুনি চলে যাবে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই দিক থেকেও 4, এই যে অর্থাৎ এখানে আমরা নিলাম না, আবার এই দিক থেকেও 4, এই যে আমরা মোটা করে দিয়েছি। এখন এখান থেকে আমি একটা বর্গ অঙ্কন করব। এই দেখুন আমি বর্গ অঙ্কন করছি। এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহুই হবে আমার সমান। এখানে যেটাই ঘর অঙ্কন করি না প্রত্যেকটা আমাদের বর্গাকৃতি, কেননা আমরা প্রত্যেকটা ঘরে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো প্লাস আমাদের সব থেকে বড় যেটা বর্গ, প্রত্যেকটাই আমাদের এখানে বর্গ। এই যে একটা বর্গ অঙ্কন করলাম। তো এখন আমরা এখান থেকে আমরা এখন যেখানে তোমার দাগগুলো পড়েছে, এই ক্রসের দাগ এবং বর্গের দাগ, এই বাহুগুলো যে ঘরগুলোতে পড়েছে সেই ঘরগুলোতে আগে আমরা সংখ্যাগুলো বসাবো। তাহলে দেখো এখানে আমি পর্যায়ক্রমে বসাবো। 1 বসালাম, খেয়াল করো এখানে কিন্তু বসাবো না, এটা ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে। 1 2 3, এখানে বসবে 4, এখানে বসবে 5 6 7, এখানে বসবে 8। ঠিক আছে, তারপরে আবার এখানে আসো 9 আসো, 9 কিন্তু বসানো যাবে না, আমাকে বসাতে হবে 10 11 12 13 14 15 16 17, এটা হবে 18 19 20 21 22 23 24 বলবে না, 25 বলবে, 26 27 বাদ 28 বসাবো, 29 বসাবো, 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63, এখানে বসবে 64। এই হচ্ছে আমার টোটাল 64টা সংখ্যা। এখন আমার যেগুলো বাদ পড়লো, যে ঘরগুলো আমার ফাঁকা রয়েছে, এখন আমি উল্টা দিক থেকে এই যে নিচ থেকে আবার শুরু করে দিব। একের পরে কি বসার কথা ছিল? 2 না, এখানে আমাদের বসবে তখন এই 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 and 64। এভাবে আমরা প্রথমে যে ঘরগুলোতে, যে ক্ষুদ্রাকার বর্গাকৃতির ঘরগুলোতে দাগ, আমাদের এই দাগগুলো পড়েছে, এই দাগ চিহ্নের ঘরগুলোতে আমরা কি দিয়ে দিব, 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে বসাবো 64 পর্যন্ত। আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আমরা ফাঁকা রেখে দিব। রেখে আমরা নিচ থেকে আবার 1 2 থেকে শুরু করবো
64টা সংখ্যাকে আমরা 64টা ঘরে বসাবো। তাহলে বসালে দেখা যাচ্ছে এখানে আমাদের ফলাফল কত আসবে, এবার তোমরা খেয়াল করো। 8 ক্রমের ম্যাজিক বর্গের ফলাফল কি আসে তোমরা খেয়াল করো। তাহলে দেখো কয়ের মান হচ্ছে 8, এখানে হবে 8 স্কয়ার যোগ 1 ভাগ 2। আমি যদি এখানে কাটে দেই, কাটলে কত আসে, 4 2 8 আসে। আর এখানে 8 8 64 আর এটা হচ্ছে 65। গুণ করে কত আসে, 4 5 20, 4 6 24, হ্যাঁ 4 6 24 25 26। আমাদের ফলাফল আসবে 260। আমরা এখন একটু হিসাব করি তো 260 আসে কিনা। যে কোনো এক পাশে করি, মনে করো আমি এই কলামটাই এই শাড়িটাই করবো। তাহলে দেখো 4 2 6 7 8 9 10 10 16 16 17 18 19 20 22 23 23 আর 7 হচ্ছে 30, 30 এর শূন্য হাতে 3 3 আর 1 4 4 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 24 24 আর 2 26। দেখা যাচ্ছে এই শাড়িটাতে ফলাফল কত আসছে, 260। অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী যেটা আসার দরকার সেটা আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা এই 8 ক্রমের ম্যাজিক বর্গ যে কোনোভাবেই, হ্যাঁ আমরা কোনাকুনিভাবে কলাম বরাবর শাড়ি বরাবর যেভাবে নিই না কেন আমাদের ফলাফল কিন্তু সর্বদাই কত আসবে, 260 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এতটুকুই আলোচনা ছিল। তোমাদের সকলকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং অতি সহজে তোমরা ম্যাজিক বর্গগুলো খুব আনন্দের সহিত করতে পারবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।